মিউট করি। ওকে, আচ্ছা, আমরা আজকে যে ক্লাসের বিষয়টা সেটা হচ্ছিল অন পেজ ইসিওটা আমরা একটু দেখব। তো অফ পেজ ইসিও যে বিষয়গুলা সেগুলো আমরা দেখছি যে অফ পেজ ইসিও রিয়েলিটিতে যেটা মিন করে সেটা হচ্ছিল আমরা কিভাবে মার্কেটিংটা করতেছেন, অর্থাৎ আপনার প্রোডাক্টের মার্কেটিংটা যেভাবে করতেছেন সেটা হচ্ছিল অন পেজ অফ পেজ এসইও। কোথায় কোথায় থেকে ব্যাকলিংক পাচ্ছেন, মেইনলি ব্যাকলিংক পাওয়াটা অতটা সোজা না, তো সেই জন্য আমরা কিছু ট্রিক্স ইউজ করি বিভিন্ন ওয়েবসাইটে শেয়ারের মাধ্যমে সে ব্যাকলিংকগুলো নিয়ে আসা যায়। এটা একটা উপায় আছে। আর দ্বিতীয়টা উপায় হচ্ছে হলো কোন একটা ওয়েবসাইট, যেরকম আমাদের একটা পত্রিকা নাম হচ্ছে প্রথম আলো, সে যদি আমাদের আরেকটা পত্রিকা দৈনিক ইত্তেফাক বা যুগান্তরকে কোনো একটা সেকশনে বা কোনো একটা ওয়ার্ডে একটা লিঙ্ক অ্যাটাচ করে দেয়, তখন একটা এটাকে কি বলে ব্যাকলিংক বলে বা অ্যাফিলিয়েট বলে আর কি। তো এই যে একটা সেকশনটা, এই সেকশনটা মানে কাজ করাটা খুব কঠিন। তো এই জন্য আমরা কি করি, বিভিন্ন কমেন্ট সেকশন, সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে বিভিন্ন পিডিএফ সেকশন, তারপরে হচ্ছে ইমেজ মার্কেট বা ইমেজ সাইট, এগুলো সাইটে গিয়ে ব্যাকলিংকের ব্যবস্থা করি। কিছু কন্ট্রিবিউট করলে ওরা আমাদের একটা সুযোগ দেয় লিঙ্ক অ্যাটাচ করার, তো আমরা সেটা দিয়ে ব্যাকলিংক করে আসছি এতদিন। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের একটা অন সাইট, অর্থাৎ একটা ওয়েবসাইটের একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসে বিভিন্ন জিনিসগুলো নিয়ে। তো আমরা প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলতেছি। আচ্ছা, এখানে অলরেডি গতদিন দিন ভাইয়ের সব আইডি পাসওয়ার্ড আমাকে প্রোভাইড করছে, তাই আমি ওনার আইডি পাসওয়ার্ড দিয়েই খুলবো আর কি। ওকে, তো আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেসে যে বিষয়টা আমরা এর আগে ফেস করছিলাম, যে ওয়ার্ডপ্রেস আমরা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, আমরা একটা ওয়েবসাইট খোলার চেষ্টা করছিলাম কিন্তু সেখানে সাকসেস হয় নাই, মনে আছে তো? এটার কারণটা হলো ওয়ার্ডপ্রেস আগে আমাদেরকে, ওদের একটা সেকশন আছে সেটার নাম হচ্ছিল wordpress.net, সম্ভবত নেট কিংবা অর্গ। আচ্ছা, যে এখানে আমি একটা খুলছিলাম কয়েক বছর আগে, সেটা একটু দেখাই আপনাদেরকে। এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে অ্যাকাউন্টটা আমার খোলা, কোনো কাজ করা হয় নাই, জাস্ট খুলে রাখছিলাম। অ্যান্ড রিসেন্টলি দেখতেছি এখানে আমি কোনো প্রকার কাজ করতে পারছি না। এটা ডিসেম্বরের খোলা হয়েছিল, 19 সালের। তো এখানে আমি কোনো কাজ করতে পারতেছি না। এর কারণটা কি, রিসেন্টলি ওয়ার্ডপ্রেস তার ফ্রি যেগুলো সার্ভিস আছে সেগুলো সবকিছু অফ করে দিছে। তো এই কারণে আমরা যেটা মুভ করব সেটা হচ্ছে এমন কোনো একটা জায়গা খুঁজে বের করব যেখানে আমাকে ডোমেন আর হোস্টিংটা আমাকে অন্য কেউ প্রোভাইড করবে, অ্যান্ড তাদের প্রোভাইড ডোমেন হোস্টিং ইউজ করে আমরা মানে অন পেজ এসইওটা শিখবো। তো আমাদের পক্ষে ডোমেন হোস্টিং কেনাটা এই মুহূর্তে সম্ভব না। আমরা যে ডোমেন হোস্টিং এর কিছু চার্জ দেখি। আচ্ছা, এখানে অনেকগুলো আছে। আচ্ছা, আমার সাথে একটা অথরিটি আলফানেটের নাম হয়তো বা শুনছেন। আলফানেট দিয়ে উদাহরণটা দেই। আচ্ছা, আলফানেট বিডি। এনার যে প্রতিষ্ঠাতা তিনি মেইনলি হচ্ছিল তার যে অবস্থানটা, তিনি বগুড়ার মানুষ, অ্যান্ড বর্তমানে তিনি নিউ ইয়র্কে আছেন। জাস্ট এই একটা মানে ওয়েব হোস্টিং বা এই প্ল্যাটফর্মের উপর ভর করে তিনি মানে তার ক্যারিয়ারটা যুগাইছে আর কি। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এখানে সেটা হচ্ছিল যে বাংলা খরচে বা বাংলাদেশি টাকায় আমরা দেখেন যে এক একটা মানে হোস্টিং যে এগুলো থাকে এগুলো নিতে আমাদের খরচ কিরকম হবে দেখেন। এখানে আমাকে একটা ডোমেন দিবে, আরো 5টা ডোমেনে আমি কাজ করতে পারবো, এরকম কিছু বিষয় আছে। এটার সাথে আমি 50টা রিলেটেড মানে ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো, এরকম কিছু প্ল্যানিং দেওয়া আছে। এরা নিচ্ছে হচ্ছে হলো 1500 টাকা, এরা নিচ্ছে প্রায় 3000 টাকা, আর এটা নিচ্ছে হচ্ছে হলো 8000 টাকা। আর এটার যে মেয়াদ সেটা হচ্ছে হলো প্রতি বছরে আমাদেরকে এই পরিমাণ টাকা দিতে হবে।
তো আমাদের যে অবস্থান বর্তমানে সেই অবস্থানে আমরা এরকম কোনো প্যাকেজে যাওয়া সম্ভব না, অর্থাৎ আমাদেরকে এমন কিছু খুঁজতে হবে যেখানে আমরা ফ্রিতে কাজ করতে পারবো। তো ওয়ার্ডপ্রেস এটা আগে দিলেও এখন এটা দিচ্ছে না। আর দ্বিতীয় আরেকটা সমস্যা সেটা হচ্ছে হলো যে আপনি আরেকটা করতে পারবেন, সেটা হলো ম্যানুয়ালি করতে গেলে অনেক ক্রিটিক্যাল বা কমপ্লেক্সিটি ফেস করতে হবে। তো ওগুলো আমরা কিছু করব না, আমরা একটা ওয়েবসাইটকে ইউজ করব যেটা আমাদেরকে ডোমেইন হোস্টিং প্রোভাইড করে। তো আমরা যেটা নিব সেটা হলো প্যান্থিয়ন আইও। দেখেন প্যান্থিয়ন আইও নামে এখানে আছে কোথাও হয়তো বা, এই যে চলে আসছে। তো এখানে আমরা প্রথমে লগ ইন করবো। আচ্ছা, লগ ইন এখানে আসে, দেখেন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট লেখা আছে, আমরা এখানে ক্লিক করতে পারি, অথবা আগে থেকেও মানে এভাবে আমরা ঢুকতে পারতাম। আমার লগ ইন করা আছে অলরেডি এখানে একটা, আমরা যে এখান থেকে সাইন আপ নাও এখান থেকেও দিতে পারি। তো আমি এখানে এটা ফিল আপ করি, যেহেতু দিন ভাইয়ের অ্যাকাউন্ট, তো আমি ওইভাবে ফিল আপ করি। আচ্ছা, তার যে ওয়ার্ক ইমেল এটা আমাকে প্রোভাইড করতে হবে। ওকে, কি আসলে এটা? আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেস এগুলো সব কিছু ঠিক আছে। এখন আমি যেটা করবো সেটা আমাকে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আশা করা যায় আমার পাসওয়ার্ড ঠিক আছে, হ্যাঁ নিয়ে নিয়েছে। দেন সাইন আপ। ওকে, এটা সেভ করে রাখলাম যাতে লগ ইন করতে আর কোনো সমস্যা না হয়। বা আপনার কানেক্ট উইথ গুগলে দিতে পারেন, বাট ম্যানুয়ালি করলে আপনি আরো কিছু ফিচার আছে সেগুলো একটু ইউজ করতে পারবেন, মানে নিজের মতো নাম কাস্টমাইজ করা বা এগুলো বিষয় আর কি। আচ্ছা, পাসওয়ার্ড সেভ করালাম, আমরা ভুলে গেছে যে পাসওয়ার্ড কি। আচ্ছা, তো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। দেখেন স্টার্ট এ নিউ প্রজেক্ট, আর আগে যদি কোনো প্রজেক্ট থাকে সেটা এখানে কাজ করা, এরকম কিছু। তো আমরা এখানে নিউ প্রজেক্ট দিয়ে শুরু করব। আচ্ছা, আমাদের ড্যাশবোর্ডটা রেডি হচ্ছে। আচ্ছা, এখানে বলতেছে যে আমার সাইটের নামটা আমি কি রাখবো, আমার যে ওয়েবসাইটটা থাকতেছে তার নামটা আমি কি রাখবো। তো আমি অলরেডি চুজ করছি একটা দিন কনসালটেশন বা এরকম কিছু একটা। আশা করি বানানো সব ঠিক আছে। এই যে দেখেন আমার ওয়েব অ্যাড্রেস রেডি হচ্ছে এখানে। আর আমাকে একটা রিজন দিতে হবে বা কান্ট্রি দিতে হবে, ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। আমার প্রবলেমটা হয় না। আচ্ছা, শেষ করি, তারপরে এখানে অ্যাকাউন্ট খুলতে যারা যারা প্রবলেম ফেস করছে সেটা দেখবো নি। আমার সাইটের নাম দেওয়া শেষ, আমার এটা রেডি হচ্ছে, ইউআরএল রেডি হচ্ছে, আমাকে এখন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। স্যার কোম্পানি জি, হ্যালো, কোম্পানির নাম কি দিব? আপনার ইচ্ছা মতো আপনি একটা ওয়েবসাইট রেডি করতেছেন, আপনি একটা ওয়েবসাইট রেডি করতেছেন, তার নাম আমি কি দিবেন সেটা আপনার উপর নির্ভর করতেছে।
আচ্ছা, তো দেখেন আমার ওয়েবসাইটগুলো রেডি। এখন সিএমএস এই বিষয়টা আসলে কি? আমরা যদি সিএমএস কে সার্চ দেই যে জিনিসটা কি, তাহলে এখানে আসবে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, তো মেইনলি একটা ওয়েবসাইটকে যারা ডেভেলপাররা কাজ করে তারা বিভিন্ন মানে এইচটিএমএল সিএসএস বা এর ভিতরে আর কিছু বিষয়গুলো থাকে, এগুলো নিয়ে হ্যান্ডেলিং করে। বাট আমাদের পক্ষে তো সম্ভব না ওই জ্ঞানগুলো রাখে কাজ করা। তো এই জন্য প্রিসেট, প্রিসেট মানে হচ্ছিল আগে থেকে কিছু সেট করা থাকে, এইরকম কিছু মানে সিস্টেম রেডি করে দেওয়া থাকে আমাদেরকে, এগুলোকে বলে সিএমএস। তো এর ভিতর কিছুগুলো নাম নাম মানে পরিচিত আছে, জুমলা, দ্রুপাল, ওয়ার্ডপ্রেস। তো যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে ম্যাক্সিমাম ইউজ হয়, আর ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের কাজ করতে হবে, অন পেজ এসেও কাজ করতে হবে, এই জন্য আমি এটা ডিপ্লয়, ডিপ্লয় মানে হচ্ছে ইনস্টল করা। আমরা এই সিএমএসটা আমাদের যে ওয়েবসাইটটা একটু আগে তৈরি করলাম সেটা ইনস্টল করে নিব। এটা এখান থেকে শুরু করে এখানে এত পর্যন্ত সময় নেবে ইনস্টল হতে। আচ্ছা, আমার সাথে কেউ কি কাজ করতেছেন এই মুহূর্তে? আমার সাথে অন স্ক্রিন, জি আশিক ভাই কাজ করতেছেন নাকি? জি স্যার, কাজ করতেছি, তবে ঠিক আছে। কোথায় আটকে আছেন? ওটা ইনস্টল নিক, ততক্ষণ আপনি বলেন, হেল্প করি। আচ্ছা, এই যে স্যার ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখান থেকে শুরু করলাম আর কি। আচ্ছা, তারপরে স্ক্রিনটা শেয়ার নাম দেন, দিয়ে এখানে ওয়ার্ক ইমেল, আমার ইমেল অ্যাড্রেস। স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে বুঝতে এবং বুঝাতে সহজ হবে। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিলাম। তারপর আর ইউ এন এজেন্সি, ওগুলো কিছু করতে হবে না, আই অ্যাগ্রি জাস্ট, ওগুলো কিছু লাগবে না, আই অ্যাগ্রি। হ্যাঁ, সাইন আপ এন্ড লগ ইন করেন। যা কিছু যে প্রোভাইড করেছিলেন সেগুলো লগ ইন করেন। কানেক্ট, লগ ইন উইথ ইমেল, নিচে নিচে লগ ইন উইথ ইমেল। হ্যাঁ, যেহেতু আপনি ম্যানুয়ালি করছেন, আমরা গুগলে ইনফরমেশন এখানে অ্যাড না করে, তাহলে ম্যানুয়ালি লগ ইন করেন। আচ্ছা, এখানে আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা প্রোভাইড করেন। ইউজার নেম তো স্যার ওখানে চাইনি, আমার গুগল থেকে সমস্যা নেই। আচ্ছা, আমরা যে মেইলটা ছিল মানে মেইল অ্যাড্রেস, মেইল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড ওটা নিচ্ছে না, সেভ থেকে নিচ্ছে না। এখানে কি স্যার, এখানে কি মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেব? যেটা দিয়ে একটু আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেটা এখানে প্রোভাইড করেন। আপনার অ্যাকাউন্ট লগইন তো ডাইরেক্ট দেই গুগলে। আচ্ছা, সেটা বলতেছি। জিমেলে। হ্যাঁ, বলতেছি, এক মিনিট। আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন একটু আগে আইডি পাসওয়ার্ড দিয়ে, সেই আইডি পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করেন, অর্থাৎ আপনি ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। আশিক, হ্যাঁ হ্যাঁ ওটাই। আপনি যদি লগ ইন উইথ গুগল দেন ডাইরেক্ট, তাহলে আপনার গুগল থেকে সব ইনফরমেশন নিয়ে নিয়ে ওরা নিজেদের মধ্যে সাজিয়ে নেবে। আর এখানে দিলে আপনি মানে মনের মতো একটু কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন, এই আর কি, পার্থক্য নেই। আমি তো ডাইরেক্ট গুগলে দেখেন হয়তো বা আপনার ইনফরমেশন গুলো সাজিয়ে রাখছে ওইভাবেই। প্রবলেম নাই, দুটাই সেম জিনিস, কিন্তু আমি কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছি, আমি নিব না কেন? পরে কি স্যার এডিট করা যাবে না? হয়তো বা যাবে, চেক করে দেখতে হবে।
স্টার্ট এ নিউ প্রজেক্ট, হ্যাঁ, স্টার্ট এ নিউ প্রজেক্ট। সেট আপ ইউর থিম। আচ্ছা, সাইট নেম, একটা সাইট নেম যেটা আমরা রেডি করছিলেন একটু আগে। এখানে স্যার আমি যে একটা ইউজ করব এটা, না না, আপনার নাম যেটা আমরা দেখবো, অডিয়েন্সরা দেখবে। আচ্ছা মানে ইউজার নেম এর কোথায় স্যার? হ্যাঁ, ইউজার নেম আশিক কনসালটেশন বা এরকম কিছু একটা দিতে পারেন, বা যেটা রেডি করছিলেন একটু আগে। আচ্ছা, ঠিক আছে রেসপন্স। এটা দেখেন, দেখেন আপনি এটা যেটা লিখবেন আপনার ডান পাশে অংশে সেই জিনিসটা চলে আসতেছে, দেখেন। স্পেস দিলে ডট কাউন্ট হবে সম্ভবত। রওশনপুর বা আমরা যেটা খোলার চেষ্টা করছিলাম আগে ওটাও দিতে পারেন। আমি এখানে এটা আমার মতো করে দিই। হ্যাঁ, সমস্যা নেই। আশিক টি ডেভেলপমেন্ট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, দেন কন্টিনিউ। আচ্ছা, এরপরে হয়তো আপনার সিএমএস এর অপশনগুলো আসবে। আপনি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে নিয়ে জাস্ট ডিপ্লয় মানে হচ্ছে ইনস্টল করা, ওটা অ্যাক্টিভ করে দিলে একা ইনস্টল নেবে। আচ্ছা, ঠিক আছে। আবার আমি বাকি অংশে ফিরে আসি, ওখানে একটু সময় নেবে একটু, এই ইনস্টলেশনটা কমপ্লিট হতে একটু সময় নেই। তো আমাকে এখন বলতেছে যে ভিজিট ইওর প্যানাথিয়ন সাইট ড্যাশবোর্ড, তো আমি ড্যাশবোর্ডে ব্যাক করলাম। দিন ভাইয়ের আইডি পাসওয়ার্ডে যে কাজগুলো করতেছি যে আর আমি। আচ্ছা, তো এগুলো সবকিছু চলে আসলো, এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনি এখানে সাইট অ্যাডমিন এই অপশনটাতে ক্লিক করলেন। সাইট অ্যাডমিনে ক্লিক করা মাত্র এখানে দেখেন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন চলে আসলো। আচ্ছা, এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ইন্টারফেসটা ইউজ করবেন সেটা একটু সিলেক্ট করে দিলেন, আমি ইউনাইটেড স্টেটস, দেন কন্টিনিউ। ইউনাইটেড স্টেটসে রাখবেন, এতে অনেক সুযোগ সুবিধা আছে। তাহলে এখানে আসলেন, এই ইন্টারফেস পর্যন্ত আসার পর সাইট অ্যাডমিনে ক্লিক করলেন, করার পর আপনাকে এখানে নিয়ে আসলো। এখানে আপনাকে আরেকটা অ্যাকাউন্ট হয়তো বা খোলা রাখতে পারে। আচ্ছা, তো আমি এটা কি নাম রাখছিলাম, এই যে এখানে লেখা আছে দিন কনসালটেশন। আমার ওয়েবসাইটের নামটা কি হবে? আচ্ছা, এখানে দেখেন ইউজার নেম কি কি নিতে পারে। ইউজার নেম নেবে ক্যারেক্টার, স্পেস, আন্ডারস্কোর, হাইপেন, এগুলো সবকিছু নিতে পারে। তো আমি এখানে স্পেস নিলে স্পেসে দিয়ে দিলাম, বাট স্পেস দেওয়াটা গুড প্র্যাকটিস ধরা হয় না। আমি এখানে আন্ডারস্কোর দিলাম। ওকে, এখানে আমি যেটাই লিখবো সেটা এখানে ভিজিবল না। ওকে, আচ্ছা, তাহলে আমি পাসওয়ার্ড রেডি করে একটা।
ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলেই তো হয়ে যায়, আবার নতুন করে পাসওয়ার্ড দরকার আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সিএমএস এর জন্য। ওয়ার্ডপ্রেস আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছে সাথে সাথে। আচ্ছা, কোথাও কি আমাকে আটকাচ্ছে? মনে হচ্ছে তো না। আচ্ছা, ওয়ার্ডপ্রেস আমাকে প্রথমে প্যানাথিও নামকে একটা অ্যাকাউন্ট খুলে নিল, নিয়ে এসে আমাকে ডোমেইন এন্ড হোস্টিং এর যে বিষয়টা, যেটা আমাদের সমস্যা করতেছিল এতদিন, ওই জিনিসটা প্রোভাইড করলো। আর তারপরে যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে আমার যে একটি সিএমএস ইউজ করতে দিবে, সে সিএমএস এর মানে সুযোগ সুবিধার জন্য আমার আরেকটা অ্যাকাউন্ট খুলে নিল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, সাকসেস, জাস্ট লগ ইন ক্লিক করি। আমার রেকর্ডিং ভিডিও পজ করে আবার কেউ পাসওয়ার্ড দেখে নিন না। দেখলে কি হবে স্যার? দিন ভাই প্রপার্টি বুঝেন নাই? আমার ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হয়ে গেছে, দেখেন ড্যাশবোর্ড চলে আসছে, ওয়ার্ডপ্রেস সিএমএস আসছি, দিন কনসেন্ট্রেশন চলে আসছে। আর এখানে দেখেন, আচ্ছা সেভ করতে বলছে, সেভ করে নিন। আর এখানে দেখেন কাস্টমাইজ ইওর সাইট, বা এখানে আরো কিছু লেখা আছে, এগুলো করতে পারেন। এখানে দেখেন কিছু লেখা আছে, রাইট ইওর ফার্স্ট ব্লগ, তারপরে হচ্ছিল অ্যাড অ্যান অ্যাবাউট পেজ, সেট আপ ইওর হোম পেজ, ভিউ ইওর সাইট। তো আমরা যে ওয়ান বাই ওয়ান এগুলো দেখাইতে যাই অনেক সময় লাগবে। তো আমাদের যেটা মেইন জিনিস সেটা হলো অন পেজ এসিও, সেটাতে আমরা মুভ করব। তো র্যান্ডমলি একটা পোস্ট আমি রেডি করি। আচ্ছা, আমি গতকালকে ট্রায়ালের জন্য একটা পোস্ট রেডি করছিলাম, বা একটা লেখা রেডি করছি। জি হ্যালো, স্যার হ্যাঁ প্যান্থিয়ন হওয়ার পরে কি আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন, না দেখলাম কেমন বুঝবো? স্ক্রিন শেয়ার দিচ্ছেন কি আশিক ভাই? আচ্ছা, আসছে। হ্যাঁ দেখি তো। আচ্ছা, এখন এই যে সাইট অ্যাডমিনে ক্লিক করেন। সাইট অ্যাডমিনে ক্লিক করেন, দেখেন আপনাকে একটা অবস্থানে নিয়ে যাবে। ইউনাইটেড স্টেটস থেকে ওকে সব। স্যার, বাকিটা তো দেখতেই পারবো। আচ্ছা, যাই হোক, আপনাদের 3000 টাকা আমি বাঁচাই দিলাম, আমাকে একটা থ্যাংক ইউ দিবেন যদি সাকসেসফুলি হতে পারি এটা। Okay. তো আমরা এখানে চলে আসলাম। তো আমাদের এখানে প্রিভিয়াস একটা পোস্ট থাকার কথা। দেখেন এখানে প্রিভিয়াস একটা পোস্ট রেডি আছে, একটা সবকিছু রেডি আছে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এরকম বিভিন্ন কিছু, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এগুলো যেরকম কিছু একটা সিম্পল, মানে আমার পেজ রেডি প্রায়, জাস্ট পাবলিশ করে দিলেই চলে যাবে। ওকে, তো আমি এটা না করে কিছু ইন্টারফেস ইউজ করতে পারবো, যে সুযোগ সুবিধা আমাকে দিচ্ছে হচ্ছিল ওয়ার্ডপ্রেস, কিছু থিম ইনস্টল করতে দিচ্ছে ফ্রিতে। তো আমরা একটা থিম ইউজ করব।